বাংলাদেশের পক্ষে আছি, বাংলাদেশের পক্ষে ছিলাম, বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে আছি ইনশাল্লাহ। এবার একটু পয়েন্ট আসেন যে আগে যেটা চেয়েছিল সেটা কোটা সংস্কার যেটা চেয়েছিল সেইটার পক্ষে ছিলাম, এখন যেটা চাচ্ছ সেটার পক্ষে নাই। এগুলো হচ্ছে গুজব। আপনি দেখেন কে কে পোস্ট করছে, দেখেন কে কে পোস্ট করছে, কে কে আওয়াজ তুলছে। কারণ এদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। এদের এই আন্দোলন কি কখনো সরকার পতনের আন্দোলন ছিল? এই আন্দোলন কিন্তু সরকার পতনের আন্দোলন ছিল না, এই আন্দোলন কোটা সংস্করণ আন্দোলনে ছিল। সেখান থেকে কি করলো, লাশ পড়তে থাকলো, আবু সাইদের লাশ পড়তে থাকলো, মুগ্ধর লাশ পড়তে থাকলো, আরো নাম না জানা কত লাশ পড়তে থাকলো। ইন্টারনেট বন্ধ বলছে, পলক বলছে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আবার একই মুখে আবার বললো যে আমরা আমরা এগুলো থামানোর জন্য ইন্টারনেট বন্ধ করছি, নানান কথা। আপায় বললো হেলিকপ্টার থেকে পানি পড়ছে, পানি দিতে বলছি আমি। মেট্রো রেলে গেল, কান্নাকাটি করলো, লাশ পড়লো, তাতে কোনো কান্নাকাটি নাই। মানুষের বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি, গুলি কর, লাশ নিয়ে মানুষ এখন থানার সামনে গিয়ে আন্দোলন করে। কেন? সরকার পতনের আন্দোলনে মানুষ ডাক দিবে না কেন? কোন কারণে, কোন কারণে ডাক দিবে না? মানুষের লাশ পড়তেছে, লাশ পড়তেছে, এখন আইসা বলে গণভবনের দরজা খোলা। তাহলে লাশের কি হবে? গণভবনের দরজা যদি এখন খোলাই থাকে, কবরের খোলা আছে। কবর মাটি উঠেলি তো মুগ্ধর সাথে কথা বলা যাবে, আবু সাইদের সাথে কথা বলা যাবে। যান ওদের সাথে গিয়ে কথা বলেন, ওরা কি চায়, ওরা কি বলতে চায়। খুনির সাথে বসাবসি নাই। এটা আমাদের ফাইনাল, আমাদের ফাইনাল ওভার, সুপার ওভার, আমাদের ফাইনাল ওভার চলতেছে, ফাইনাল ওভার চলতেছে। ছাত্রলীগ আওয়ামী লীগ আসবে, এদেরকে প্রতিহত সেনাবাহিনী কিন্তু নিরপেক্ষ ভূমিকা এখন পালন করা ছাড়া তাদের উপায় নাই। তারা গুলি চালালে তারা স্যাংশন খাবে। এবং তাদেরকে এখন সেনাবাহিনী দেখেন, তাদেরকে দ্বিতীয় দফায় কারফিউতে নামাই ধরে জাতিসংঘের কাছে পারমিশন চাইতে হবে। জাতিসংঘ পারমিশন দেবে না, হে পাইন মারা হয়ে গেছে। কারণ জাতিসংঘে ট্যাঙ্ক ব্যবহার করছে, পতাকা ব্যবহার করছে, এটা করছে সেটা করছে। এখন দ্বিতীয় দফায় সেনাবাহিনীকে নামাতে হলে জাতিসংঘের কাছে আপিল করতে হবে। জাতিসংঘ যদি পারমিশন দেয় তাহলে তারা নামতে পারবে। জাতিসংঘ যদি পারমিশন না দেয়, তবুও যদি গভর্নমেন্ট নামায়, তাহলে ওই সেনাবাহিনীর উপরে জাতিসংঘের কি আসবে, স্যাংশন আসবে। এবং সেনাবাহিনীকে যদি দিনের পর দিন, দিনের পর দিন যদি সেনাবাহিনীকে দেশ রক্ষার্থে খাটাইতে হয়, তাহলে ওই গভর্নমেন্ট কখনো গভর্নমেন্টের কাছে থাকে না, সরকারের কাছে থাকে না, সেনাবাহিনীর কাছে হস্তান্তর হয়ে যায়। সুতরাং আমাদের ফাইনাল খেলাটা খেলতে হবে। জনগণের পক্ষে আছি। ওরা গুজব ছড়ায় যে অমুকে অমুকে বলছে যে, যারা যারা আন্দোলনে আসছে, অমুকে বলছে যে আমরা আন্দোলনে ছিল, মানে কোটা সংস্কারের আন্দোলনে ছিল, এখন নাই, সবাই আছে। দেশের মানুষ আছে, আম জনতা বলেন, কবি সাহিত্যিক শিল্পী গায়ক যা বলেন, রিস্কাওয়ালা বলেন, সব স্তরের মানুষ এখন এখানে আছে। সব স্তরের মানুষ পরিবর্তন চায়, সব স্তরের মানুষ এই খুনিকে আর চায় না, এই খুনিকে চায় না। তার কিন্তু পতন হয়ে গেছে। তাদের তাদের এমপি মন্ত্রী দেখেন, ক্যামেরার সামনে দেখেন, অনেকে চলে গেছে, চুপি চুপি অনেকে চলে গেছে। আপনি দেখেন কিনা অনেকের এমপি মন্ত্রী কি 2-4 জন? ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, এর এর এর- এই এই 5-7 জন, আর কি নাই? দেখেন, দেখেন না, দেখবেনও না, আস্তে করে চলে যাবে। কারণ বাংলার মানুষ আজকে ফুঁসকে উঠেছে, দ্বিগুণ হয়ে রাস্তায় নামছে। দেখছেন না? চট্টগ্রামের অবস্থা দেখছেন? বঙ্গভবন যদি চট্টগ্রাম হইতো, কেল্লাফতে হয়ে যেত। সুতরাং আপনি আমি সবাই এই দেশের সাথে আছি, এই দেশের জনগণের সাথে আছি। আমরা পরিবর্তন চাই। আমরা যদি পরিবর্তন না করতে পারি, ওরা এই দেশটাকে ভারতের সাথে বিক্রি করে দিয়ে ভারতের একটা রাজ্য বানিয়ে, আমরা যারা কথা বলছি, আমরা যারা এই দেশের বাঙালি আছি, সবগুলোকে ওরা মেরে ফেলবে। এখন দেশের যুদ্ধ চলছে, আওয়ামী লীগ বাস বাংলাদেশ। পরিবর্তন চাই। সবাই একসাথে মাঠে নামুন, মাঠে থাকুন। জয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহ আমাদের সাথে আছেন। জনসাধারণ, রিস্কাওয়ালা, গরিব দুঃখী মেহনতি সব মানুষ যখন রাস্তায় নেমে গেছেন, তখন আল্লাহ স্বয়ং আমাদের সাথে আছেন। আমাদের জয় হবে। রক্তচোষা খুনি, খুনি রক্ত যে খায়, সেই সরকারকে কেউ চায় না, আল্লাহও চায় না।